গোপন না। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন আছে সবকিছু দেখে। দুনিয়াতে টাকা দিয়া, ক্ষমতার জোরে, দাপটের জোরে, টাকার গরমে সবকিছু নিজের করে নেওয়া যায়, কিয়ামতের ময়দানে জান্নাত নিজের করে নেওয়া যাবে না। টাকার গরমে লোকজন দেখাইয়া, ক্ষমতা দেখাইয়া প্রতিবেশীকে দবায় রাখা যায়, কোন ফাঁসা করে রাখা যায়, কিয়ামতের ময়দানে জান্নাত নেওয়া যাবে না। জান্নাত তোমাকে নিতে হলে সব পথেই নিতে হবে। টাকার গরম সেখানে চলবে না, ক্ষমতার গরম চলবে না। এরকম বুঝার কেউ বুঝাইবে না। আমরা কইছি ঘরের মানুষ। কিসের মানুষ আমরা? ঘরের মানুষ। পাঁচ ধরে একটু কথা কইতেছে। সুতরাং কথাই আছে, আগেই তো কইছি যে বাপ মার দ্বারে পোলার ওয়াজ থাকবে না। সুতরাং ওয়াজ করার জন্য আসিও নাই, শুধু স্মরণ করে দেওয়ার জন্য আসছি। আমরা মুসলমান, আমরা ইমানদার, নবীর উম্মত। কিয়ামতের ময়দানে কোনো দলের নেতা কিন্তু তোমাকে আমাকে সাফায়াত করবে না। আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে দুনিয়ার মুসলমান, আমি তোমাদেরকে তাকওয়া অর্জনের জন্য এবং আমিরের অনুসরণ করার জন্য এবং তার ইতাআত করার জন্য নসিহত করতেছি। আমার পরে যারা দুনিয়াতে থাকবা তারা অনেক ফিতনা ফাসাদ দেখতে পাবে, অনেক ইখতিলাফ দেখতে পাইবা, যা এখন ছিল না। আমার পরে যারা থাকবা তারা অনেক কিছু দেখতে পাইবা। সুতরাং তোমরা তাদের অনুসরণ করবা যারা হক, যারা হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশিদিন, আমার সুন্নাত, এটাকে তোমরা আঁকড়ে ধরবা দাঁতের মারি দিয়া। আজকে তোমাদের কাছে প্রশ্ন করে উত্তর দাও, কোন দলের নেতায় নবীর আদর্শ দাঁতের মারি দিয়া আঁকড়ে ধরছে? কারা ধরছে? বললে একমাত্র উলামায়ে কেরাম। অনুসরণ হবে কাদের? কাদের হবে? উলামায়ে কেরাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আল্লাহর হাবিব আমাদের সামনে ভাষণ দেওয়ার জন্য দাঁড়াইছেন। এদুল শেষ, ফিনিশিং। ভাষণ দেওয়ার জন্য দাঁড়াইলেন। তিনি দাঁড়াইয়া ডাক দিয়া বলেন, হে লোক সকল, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে মানব সকল, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সবাইকে খালি পায়ে, উলঙ্গ অবস্থায়, খাতনাবিহীন উঠাইবে। কি অবস্থায়? খালি পায়ে, উলঙ্গ অবস্থায়, কোনো কাপড় চোপড় থাকবে না। একজন নেতা কোটটাই শু লাগাইয়া, হেলিকপ্টার বিমান দিয়া, সেদিন আর কিছু চলবে না। সেদিন আসতো ল্যাংটা, উঠাবেও ল্যাংটা, হুমকি দামকি সব এখানে শেষ। হেলিকপ্টার বিমান পলাই যাবার রেডি করে রাখবা, হ্যাঁ চলবে না, হ্যাঁ কি চলবে না। আল্লাহ হাবিব বলেন, এ লোক সকল, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমাদেরকে খালি পায়, উলঙ্গ অবস্থায় তোমাদেরকে উঠাবেন। খাতনাবিহীন, দেখার কোনো কায়দা থাকবে না, চিনার কোনো কায়দা থাকবে না কোনটা মুসলমান কোনটা বেঈমান। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি প্রথমে তোমাদেরকে যেইভাবে সৃষ্টি করছি সেইভাবেই পুনরায় ফিরায় নিব। এটাই আমার সিদ্ধান্ত। হে দুনিয়ার মুসলমান, আল্লাহর হাবিব বলেন, হে দুনিয়ার মানুষ, জানিয়ে রাখো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পাশ দিয়া, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামকে পোশাক পরাইবেন। তিনি একমাত্র পোশাক পরতে পারবেন, সেই দিন তাকে সর্বপ্রথম পোশাক পরাবে। তারপর বাম পাশ দিয়া আমার উম্মতদেরকে টানিয়া টানিয়া ধাক্কাইয়া ধাক্কাইয়া জাহান্নামের মধ্যে নিয়ে যাবেন। আল্লাহর হাবিব বলেন, আমি তখন ডাক দেওয়া বলবো, মালিক, এরা তো সব আমার দলে, এরা তো সব আমার উম্মত, এরা তো সব আমার অনুসারী। আল্লাহ হাবিবকে তখন আল্লাহ বলেন, হে হাবিব, আপনি আসার পরে এরা কি করছে আপনি তো তা জানেন না। এরা আসার পরে তারা কি করছে আপনি তা জানেন না। আল্লাহর হাবিব তখন বলবেন, হে মালিক, আমি যতদিন ছিলাম ততদিন আমি তাদের উপর সাক্ষী ছিলাম। আমি আসার পরে আপনার জিম্মায় তাদেরকে রেখে আসছি, আপনি তাদের সাক্ষী। আজকে আপনি যদি তাদেরকে সাক্ষী দেন তাহলে তারা আপনার বান্দা, আপনি যদি তাদেরকে ক্ষমা করিয়া দেন তাহলে আপনি গফুরুর রহিম। এর দয়া মালিক, এটা আপনার ইচ্ছা। আল্লাহ তাআলা বলেন, হে হাবিব, তারা আপনি আসার পরে
তারা এমন কিছু করছে যা আপনি দুনিয়াতে তারা কি আসেন নাই, তারা এমন ভুল পথে চলছে আপনার আদর্শ মতো চলে নাই। আপনি দিন ইসলাম রাখিয়া গেছেন, সেই দিন ইসলামে তারা বিধানগুলি দেখাইয়া সেকুলার কায়েম করার জন্য, মাউসুনের আদর্শ কায়েম করার জন্য, লেইল কালমাসের আদর্শ কায়েম করার জন্য মাঠে ময়দানে স্লোগান দিছে, আপনার আদর্শ বাস্তবায়ন তারা করতে যায় নাই। আল্লাহর হাবিব তখন মুখটা ঘুরে নেবেন, খেলাটা তখন হবে। তখন কি হবে? খেলা হবে। আল্লাহর হাবিব যদি মুখ ঘুরায় নেয়, কিয়ামতের ময়দানে তোমাকে কে শাফায়াত করবে? কোন নেতায়? আজকে যেই নেতায় বড় বড় লম্বা লম্বা লেকচার মারিয়ে গেছে, হে শাফায়াত করবে না? ইয়া করবে। হ্যারি তো কেন থাকবে না? সুতরাং ভালোভাবে এখান থেকে বুঝে যেতে হবে, ভালোভাবে বুঝে যেতে হবে কিয়ামতের ময়দানে কোন পথে দাঁড়াবা, কার পিছনে দাঁড়াবা, দুনিয়াতে কার রাস্তায় চলবা, কার অনুসরণ করবা। আল্লাহ আমাদের সবাইকে দ্বীন ইসলামের জন্য কবুল করে বলেন আমিন। ইসলামের পক্ষে থাকার মতো তৌফিক দান করে বলেন আমিন। ওলামায়ে কেরামের পক্ষ থেকে যদি ইসলামের পক্ষে দান আসে, ইসলামের কাতারে তোমাদেরকে শামিল হতে পারে, তোমরা রাজি আছো ইনশাআল্লাহ? আল্লাহকে দেখাও। আল্লাহ আমাদের কবুল করে বলেন আমিন। আর বলে বলেন আমিন। প্রিয় বন্ধুরা, ওয়াজ শেষ। আমরা এতক্ষণ কি শুনলাম, এর দ্বারা কি বুঝলাম? নবীর আদর্শের মধ্যে নামাজ নাই। আছে? নবীর আদর্শের মধ্যে পাঞ্জাবি গায়ে দেওয়া নাই, টুপি মাথায় দেওয়া নাই। নবীর আদর্শের মধ্যে আছে বিড়ি টানা, গাঁজা খাওয়া আর সেমরি পিছে পিছে ঘোরা, নাকি? এই আছে না? ও বেটা চাইলেছে না, দরকার নরম চাইলে। নবীর আদর্শে কি আছে? পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, নাকি? সুন্নত অনুযায়ী জীবন চালানো, তাই না? এখন তো আমাদের সুন্নত রাখতে ভালো লাগে না। নখ এত বড় না হইলে বলে ভালো দেখায় না, এত বড় নখ না হইলে ভালো দেখায় না। স্টাইল স্মার্ট হওয়া যায় না। কি হওয়া যায় না? স্মার্ট হওয়া যায় না। ক্লিন শেপ না করলে স্মার্ট হওয়া যায় না। হাফ প্যান্ট পিছনটা বড় অর্ধেক বাইক না করে পেনলে স্মার্ট হওয়া যায় না, ঠিক না? সুতরাং আমি আমার যুবক ভাইদের, বড় বুড়ারা ভ্যালুলেস, অর্ধার কোনো কাম হইবে না বাবু, ওর প্রতি কোনো কথাও নাই। ও জান্নাতে যাইবে না, বুড়ারা জান্নাতে যাইবে না, জান্নাতে যাবো আমরা যুবকরা। আমার যত কথা হবে সব যুবকদের সাথে, বুড়াদের সাথে কোনো কথা নাই। আপনারা এখন আসতে পারেন, আপনারা এখন আসতে পারেন। আমার কথা হবে যুবকদের সাথে। রাজি আছে ইনশাআল্লাহ? তাহলে এই মসজিদ আল্লাহর ঘর। কিসের ঘর? আল্লাহর ঘর। এই মসজিদে বসে আর মিথ্যা কথা কওয়া যায় নাকি? একটু একটু কওয়া যায়। এই মসজিদে বসে যদি কোনো ওয়াদা করা হয়, সেটা ভঙ্গ করা মনে হয় যায়। ভঙ্গ করলে কি হবে? মোর সাইডে ভালো মুক্তি হবে। মুখের কি ওয়াজ জানি, আমরা কি ওয়াজ জানি। ভঙ্গ করলে কি হবে? গুনাহ হবে। গুনার শাস্তি কি হবে? হাওয়া ভবন। হাওয়া ভবন এই হেরাই কথা কেনা। গুনার শাস্তি কি? জাহান্নাম আরামদায়ক জায়গা, তাহলে কষ্টের জায়গা। জাহান্নামের আযাবটা কিরকম একটু বলি, হালকা একটু বলি। আযাবটা বলতে পারবো না, আযাবটা কিরকম হবে একটু তোমাদের কাছে কি বলি, একটু অনুভব করার জন্য একটু স্যাম্পল বলি। তোমরা তো বিড়ি খাও, দূরে যাইতে কম না, তারা না স্বীকার করা হবে না। বিড়ি তো খাওয়াই, বিড়ি টান দিয়া মাথায় যে আগুনটা খায় না, অজ্ঞানে ঠাইসা যাবা, দেখো কয় মিনিট থাকতে পারো। বুঝাইতে পারছি? ওটা ধরবা ঠাইসা যে কয় মিনিট থাকতে পারো। যদি 1 মিনিট থাকতে পারো, তাহলে বুঝবা যে চোখের পলক এতটুকু সময় জান্নাতে থাকতে হবে, জাহান্নামে থাকতে পারবা। বুঝাইতে পারছি? একটা সহজ বুঝ আমাদের নাই। হুজুর, বিড়ির আগুনটা যদি এখানে ধরে তুমি 1 মিনিট রাখতে পারো, যদি সহ্য করে থাকতে পারো, আরাম লাগে, যদি মনে করো না ভালো একটা ফিলিংস আইতে আছে, খুব আরাম লাগতে আছে, তাহলে তোমাকে আমি বলবো তুমি কিছু জাহান্নামের আযাব সহ্য করতে পারবা। আর যদি বলো না হুজুর আমার দ্বারা হবে না, এত কষ্ট আমার সহ্য হবে না, তো পায়ে হাত দিয়া বলি আর নামাজ ছাড়বি না। রাজি আছে ইনশাআল্লাহ? যদি এখানে এই সবার সামনে আমি বলি, যদি বলো হুজুর এখন আমার পায়ে ধরেন, আমি জীবন নামাজ পড়বো না, আমি এখান থেকে যাই তোমার পায়ে দেবো, আমি তোমার পায়ে হাত দেবো, এখান থেকে নেমে যাই।
ওয়াদা করতে পারো কে কে? আল্লাহ হুজুর আজকে মসজিদে বসে ওয়াদা করলাম এই নবীর জন্মদিনের এই মাসে আর যতদিন জীবিত থাকবো ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ আর ছাড়বো না। আর তুমি দেখাও বাটপারি না ফিচারি না, এই বাটপারি ফিচারি না, এই যে বাইরে যে বাবা উস থাকবে না, বাটপারি ফিচারি না। আমি আগেই বলছি এবারে বুড়ারা না বড় জুয়ানরা, বাটপারি ফিচারি না। যদি কারো অন্তরে মুনাফিকি থাকে আমি তার পায়ে হাত দিয়ে বলি ভাই সব জায়গায় বেয়াদবি চলে না, সব জায়গায় বাটপারি ফিচারি চলে না, সব জায়গায় কিন্তু লোক দেখানো চলে না। কারণ এটা মসজিদ, এখান থেকে ওয়াদা করতে হবে আজকে যতদিন জীবিত থাকবো এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। কারা কারা দু হাত তুলে দেখাই নারে তাকবীর। আল্লাহ যে ভাইরা হাত তুলছে আমার যুবক ভাইরা তোমার কুদরতে সুবর্ণ করলাম, তাদের জীবন যত কিছু প্রয়োজন আল্লাহ তুমি কুদরতে ফয়সালা করে দাও।